সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শুরু। এরপরেই জানাবো পঞ্চগড়ে 2 ছেলে সহ মাকে কুপিয়ে হত্যা। আরও জানাবো আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ চায় গণ অধিকার পরিষদ। এরপরেই জানাবো ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সমর্থন পোশাক প্রস্তুতকারকদের। আর সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বললেন মামুনুল হক। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শুরু। ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্ত সংস্থার উপপরিচালক প্রশাসন ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, দুপুর 1:30টায় আমরা অভিযোগটি গ্রহণ করেছি। অভিযোগটি নিবন্ধন বইয়ে নিবন্ধনভুক্ত করা হয়েছে। এই নিবন্ধনের মানে মামলা হয়েছে। উল্লেখ্য যে ট্রাইব্যুনালে কোনো অভিযোগ নিবন্ধনের পর তা মামলা হিসেবেই গণ্য করা হয়। এর আগে বুধবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগ করেন। তদন্ত সংস্থার উপপরিচালক প্রশাসন ও তদন্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করেন। পরে তা অভিযোগ নিবন্ধন বইয়ে নিবন্ধন করা হয়। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান আরও বলেন, আমরা তদন্ত কাজও শুরু করেছি। আপাতত পেপার ওয়ার্ক করছি। শেখ হাসিনার সঙ্গে অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আরও রয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনার রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দার প্রধান হারুনার রশিদ। এসব আসামির পাশাপাশি আবেদনে নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে পঞ্চগড়ে 2 ছেলে সহ মাকে কুপিয়ে হত্যা। পঞ্চগড়ের আটোয়ারিতে 2 ছেলে সহ মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা তাদের খুন করেছে সেটা জানা যায়নি। নিহতরা হলেন সৈকত, সাইয়াম এবং তাদের মা তাসলিমা বেগম। স্থানীয়রা জানিয়েছে, নিহত তাসলিমা বেগমের স্বামী আবু সেলিম একজন কাপড় ব্যবসায়ী। বোদা পৌর বাজারে তার কাপড়ের দোকান রয়েছে। জানা গেছে, প্রতিদিনের মতোই দুপুরের পর তিনি দোকানে চলে যান। রাত 11টার দিকে বাড়ি ফিরে দেখেন বাড়ির প্রধান দরজা খোলা। পরে শোবার রুম লাগোয়া ডাইনিং রুমের দরজাতে দাঁড়াতেই মেঝেতে তিনি রক্তাক্ত 3টি লাশ দেখতে পান। 2 ছেলে ও স্ত্রীর মরদেহ দেখেই তিনি চিৎকার দিয়ে ওঠেন। প্রতিবেশীরা ছুটে এলে পরে পুলিশকে খবর দেওয়া হয়। আটোয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুসামিয়া জানান, আনুমানিক রাত 8টা থেকে 9টার মধ্যেই হত্যাকাণ্ড হতে পারে। 2 ছেলে এবং মায়ের শরীরে বিভিন্ন স্থানে কোপানো দাগ আছে। খবর পেয়ে আমরা ছুটে এসে 3টি রক্তাক্ত মরদেহ দেখতে পাই। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। তারপর তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার কারণ এখনো জানা যায়নি। এদিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব নাম পরিবর্তন এবং সারা দেশের এসপি, ওসি সহ প্রশাসনের প্রয়োজনীয় পরিবর্তন করার দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করে এসব দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলটির নেতারা। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে গণ অধিকার পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেসব প্রস্তাবনা দিয়েছে সেগুলো হলো, ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। সব জেলায় নতুন পুলিশ সুপার ও থানায় নতুন ওসি নিয়োগ দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। সেই সঙ্গে দাবি করা হয়েছে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, পুলিশের বিভাগীয় ডিআইজি সহ দলবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুত করে দুর্নীতি দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা। চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও নির্বিঘ্নে নিরাপত্তার সঙ্গে কাজ করা সহ দ্রুত সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে
প্রতি থানায় 10 জন করে সেনা সদস্য নিয়োগ করা জরুরি বলেও মনে করেন গণ অধিকার পরিষদ। তাদের দাবি, পাসপোর্ট ও ইমিগ্রেশন সহ পুলিশের সর্বস্তরের ঘুষ দুর্নীতি মুক্ত করে জনবান্ধব পুলিশের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পুলিশের যে কোনো সদস্যের বিরুদ্ধে যে কোনো অসদাচরণ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ উঠলে 1 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানানো হয়। দলটির পক্ষ থেকে আরো বলা হয়, বৈধ অস্ত্র জমা নেওয়া সহ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া বিভিন্ন সময় অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী নতুন পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়ারও দাবি জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে গণ অধিকার পরিষদের 10 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। তারা হলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আব্দুল জাহের, জসিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ। এদিকে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সমর্থন পোশাক প্রস্তুতকারকদের। দেশ পুনর্গঠনে পোশাক প্রস্তুতকারকদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 14 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিজ কার্যালয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের বিজিএমই নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। এই সময় ডক্টর ইউনূসকে পূর্ণ সমর্থন দেবেন বলেও জানান পোশাক প্রস্তুতকারকরা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিএমই সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে পোশাক উদ্যোক্তাদের প্রতিনিধি দল ছিলেন সংগঠনের সহসভাপতি ও পরিচালকরা। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। সরকার এখন দেশকে ঠিক করতে এবং এটিকে প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। তিনি বলেন, সব প্রতিষ্ঠান ভেঙে গেছে, আমরা একটা বিশৃঙ্খলা অবস্থার মধ্যে আছি, তারা আমাদের অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে, কিন্তু সবার সহযোগিতায় আমরা জাতিকে পুনর্গঠন করতে পারবো। 2006 সালে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ব্যর্থ হতে পারে না, ব্যর্থ হলে এর প্রভাব হবে বিপর্যয়, জাতি অস্তিত্ব সংকটের সম্মুখীন হতে পারে। পোশাক প্রস্তুতকারকদের ব্যবসাকে রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ব্যবসাকে রাজনীতির সঙ্গে জড়াবেন না, আপনাদের এই বিষয়ে একটি স্পর্শ বার্তা দিতে হবে। শেখ হাসিনার 15 বছরের নৃশংস স্বৈরাচারের পতন ঘটানো ছাত্র বিপ্লবকে মানব ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, তারা আমাদের উপর আস্থা রেখেছে। আমি যখন বিদেশে ছিলাম তখন তারা আমাকে নেতৃত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিল। আর বিজেপির নেতারাও বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে পূর্ণ সমর্থন করেন। তারা এই খাতের জন্য একটি টাস্কফোর্স গঠনের দাবি জানান। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে বলেও তাদের প্রত্যাশা। সংগঠনটি ঋণ পরিশোধ শিথিলতা এবং ইউটিলিটি বিল পরিশোধ সহ কয়েকটি দাবি জানান। অধ্যাপক ইউনূস ধৈর্য ধরে তাদের কথা শোনেন এবং তাদের দাবিগুলো দেখার প্রতিশ্রুতি দেন। ডক্টর ইউনূস বলেন, আমরা প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করব। বাংলাদেশের জনগণের প্রচুর প্রতিভা রয়েছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আমরা চাই এটি আরও বাড়ুক। শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, মন্তব্য মামুনুল হকের। বাংলাদেশ খেলাফতে মজলিস মহাসচিব ও হেফাজতে ইসলামে বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, 45 বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন। আওয়ামী লীগের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি। খুনি শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলামের উদ্যোগে বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরে আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চের মহাসমাবেশে তিনি কথা বলেন। এ সময় ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন মামুনুল হক। মামুনুল হক আরো বলেন, 15 আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে 15 আগস্টকে কেন্দ্র করে পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনো বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির উস্কানি দিচ্ছে। তিনি বলেন, বিগত 15 বছর হাতুড়ি লীগের পরিচিতি পাওয়া আওয়ামী লীগের, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সেই অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে মামুনুল হক বলেন, বাংলাদেশ আজ স্বাধীন। ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে 15 আগস্টকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হলে প্রতিহত করা হবে। এজন্য বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব ও অন্তর্বর্তীকালীন দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতের নেতাকর্মীদের 15 আগস্ট সহ গোটা আগস্ট মাসেই সতর্ক থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। 1975 সালে 3.5 বছরে 30,000 যুবককে হত্যা করা হয়েছে। এদেশে বাকশাল কায়েমের মধ্য দিয়ে মানুষের সকল অধিকার হরণ করা হয়েছিল। অধিকার হারা মানুষ তখন ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল। তখনই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছিল সেই জাতির কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। বিগত 45 বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন। হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মুবারকুল সভাপতিত্বে ও মাওলানা জুনায়েদ কাসেমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবি, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল
আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সরকারি মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন সহ আরো অনেকে।